এই গাড়িটার সাথে এলইডি ক্রিস্টাল এলইডি লাইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এবং এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত যে অ্যাজ ইট ইজ কন্ডিশনে যেভাবে ছিল সেই অবস্থায় কিন্তু গাড়িটা কিনেছি। রাকিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কর্প, F46 মহাখালী আমতলী মেইন রাস্তার সাথে যে বনভবনের বিল্ডিংটা আছে ঠিক এটার পেছনের বিল্ডিং এ আমাদের এজ মোটর কর্পের শোরুম। আজকে কি স্পেশাল গাড়ি দেখাবেন? এটা হচ্ছে আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। রেগুলার ওয়েজে আমরা প্রাডো গাড়ি, মিৎসুবিশি পাজেরো, প্রিমিও ছাড়াও এই ভিটস ছোট গাড়িটা কিন্তু অনেক সেল করে থাকি। 2011 মডেলের ভিটস জুয়েলার কি স্টার্টের একটি গাড়ি, জুয়েলার এভরি ফিচারই গাড়িটার সাথে আছে। তো আজকের এই ভিডিওতে 2011 যেটা রেজিস্ট্রেশন হয়েছে 2016তে একটা ভিটস গাড়ি আপনার এই ভিডিওতে দেখাবো। জি ভাই, এই গাড়িটার সাথে এলইডি ক্রিস্টাল এলইডি লাইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এবং এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত যে অ্যাজ ইট ইজ কন্ডিশনে যেভাবে ছিল সেই অবস্থায় কিন্তু গাড়িটা কিনেছি। একজন ডক্টর গাড়িটা ইউজ করতেন, ঢাকা মেট্রো ক 22 সিটারের একটি গাড়ি যেটা উত্তরা বিআরটিএ। সামনের গ্লাসটা কিন্তু এখনো পর্যন্ত জেনুইন অবস্থায় আছে। চারটা পিরলি টায়ার, একটু জুম করে দেখাবেন। এই যে টায়ারটা খুব এক্সপেন্সিভ একটা টায়ার, পিরলি চাকা এই গাড়িটার সাথে কিন্তু ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। অ্যালয় রিমটা আফটার মার্কেট করা। এই গাড়িটা কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। একটু দেখবেন এখান থেকে এই লাইনটা এখনো পর্যন্ত কিন্তু জেনুইন অবস্থায় আছে। যেই কিনবে এই গাড়িটা দেখেন, আমরা একটু বলে দিই ভাই ভিডিওতে অ্যাজ ইট ইজ কনসিডার দেখেন, হালকা একটু ছোট ডেন্ট আছে, এগুলো কিন্তু আমরা এখনো কিছু করিনি। যেহেতু অরিজিনাল অবস্থায় গাড়িটা আছে এই অবস্থায় ক্লায়েন্টকে দেখাবো। জি, জুয়েলা মানে হচ্ছে তেঁতুল বিচির একটা কালার। এই যে জুয়েলা কালার, এই গাড়িটা কিন্তু এই জুয়েলা ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আফটার মার্কেট লেদার সিট উইথ অটোমেটিক ট্রান্সমিশন। এখানে আমরা প্রায় 70 থেকে 80,000 টাকা শুধুমাত্র সাউন্ড সিস্টেমটাই গাড়িতে উনি লাগিয়েছে, যেটা সম্পূর্ণ আগের যে জাপানি প্লেয়ারটা ছিল সেটাও কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। এগুলো সবকিছু আমার কাছে আছে। 3P0 অরিজিনাল রেডের একটি গাড়ি, মানে যেটা লাল গাড়ি আমরা বলে থাকি রেড, আমাদের কিন্তু কালার কোডের সাথে গাড়িটা একেবারে সম্পূর্ণ মিল আছে। অল অপশন অটো ভাই, অল অপশন অটো। পিছনের জায়গাটা একটু বলি, যেহেতু এই গাড়িগুলো সাধারণত দেখেন একটু আমরা এখন কিন্তু ওয়াশ পলিশও কিছু করিনি, গাড়ি কিন্তু এখনো কার্পেটিংও করা হয়নি। আচ্ছা আচ্ছা, একেবারে মানে অরিজিনাল যে ফ্লোর ম্যাট সেই অবস্থাতে কিন্তু গাড়িটা আছে। যেভাবে কিনছেন এভাবে রিভিউ দিচ্ছি। যিনি আসবে অবশ্যই ফ্রেশ অবস্থায় দেখবে, বা কেউ যদি খুব তাড়াতাড়ি এসে পড়ে আমরা তাকে ফ্রেশ করে ইনশাল্লাহ দিব। ওকে, ঢাকা মেট্রো গ 22 সিরিয়ালের একটি গাড়ি। পিছনের সাইডটা একটু দেখি, পিছনের গাছটা একেবারে জেনুইন অবস্থায় আছে, অনেক স্পেস আছে এবং এখানে কিন্তু আমরা আমাদের মানে স্পেয়ার চাকা সবকিছু কিন্তু একেবারে ইনটেক। একটু ভাই লক্ষ্য রাখবেন, এই যে টয়োটা কোইটো যেটা আমাদের অরিজিনাল লাইট মিন করে, সেই লাইটটা কিন্তু এখন পর্যন্ত জেনুইন আছে গাড়িটার সাথে। ওকে, এবং প্রতিটা জয়েন্ট ফ্রেশ কন্ডিশন, একেবারে জয়েন্ট ফ্রেশ কন্ডিশনে আছে। হেডলাইট ব্যাকলাইট একদম একেবারে গাড়ির সাথে একবারে স্টক আছে এবং জেনুইন অবস্থায় আছে একেবারে। আমাদের 4টা পিএলডি টায়ার পাচ্ছি। আসলে টায়ার 4টার দামই ভাই অলরেডি 50 থেকে 60,000 টাকা। আপনারা যাচাই করে দেখবেন 15 সাইজের টায়ার আমরা গাড়িটার সাথে পাচ্ছি। দরজাগুলো খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং প্রতিটা ভাই দেখেন আমাদের এই জায়গাগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু জেনুইন অবস্থায় আছে। আচ্ছা, এটা হচ্ছে ডান পাশের ডোর। হ্যাঁ, আমি একটু স্পেসটা দেখি, অনেকে বলে পিছনের স্পেসটা কেমন। জি, লেগ স্পেস কি রকম আছে ভাই? আমি 5 ফুট 5 ইঞ্চি একজন মানুষ, আপনি দেখতে পাচ্ছেন আমি কিরকম স্পেস এবং হেড স্পেসটা পাচ্ছি। আচ্ছা আচ্ছা, গাড়িটা কিন্তু ছোট হলেও কিন্তু যথেষ্ট উঁচু কিন্তু ভাই গাড়িটা। তো সেক্ষেত্রে আপনারা ওই যে নিচে অনেকে বলে যে ছোট গাড়ি লেগে যাবে কিনা, নিঃসন্দেহে আপনারা কিন্তু 1329 সিসি হয় এই গাড়িটা কিন্তু আপনারা হাইওয়েতে যেরকম পারফরমেন্স পাবেন উইথ এসি, ঢাকা সিটিতে তো আসলে এটা পারফরমেন্স নিয়ে বলার কিছুই নাই। বাইলেটের জন্য বেস্ট একটা গাড়ি। এবং ডান পাশের সামনের ডোরও ভাই এখনো পর্যন্ত জেনুইন অবস্থায় আছে এবং প্রতিটা দেখেন স্টিয়ারিং আমরা কিন্তু খুব যে কালার উঠে গেছে এরকম না, প্রতিটা নিকেল কিন্তু এখন পর্যন্ত একেবারে জেনুইন অবস্থায় আছে। রাকিন ভাই কি বিটস জুয়েলার মধ্যে একটা পুশ হয়, বাট এটা হচ্ছে একটা কি স্টার্টের গাড়ি। 85,131 মাইলেজ, এটা একেবারে সম্পূর্ণ জেনুইন। সাউন্ড সিস্টেম লাগানো আছে এই জায়গাগুলোতে, উনি জেবিএল এর সাউন্ড সিস্টেম সম্ভবত লাগিয়েছেন, আর এখানে একটা খুব হাই কোয়ালিটির একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু লাগিয়েছেন। আচ্ছা, সিলিংটা ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে, একেবারে ফ্রেশ কন্ডিশন। চলেন এবার ইঞ্জিনটা দেখি। জি ভাই, এবং প্রত্যেকটা টায়ারে সাপোর্ট ভালো দিবে। টায়ার একেবারে নতুন অবস্থায় টায়ারটা আছে। এই হচ্ছে ইঞ্জিন এবং একটা জিনিস দেখেন যে হিট কভারগুলো এই প্রতিটা জিনিস কিন্তু অরিজিনাল। আচ্ছা, ইঞ্জিন বিষয়ে একটু আমি কথা বলি। এই গাড়িটার ইঞ্জিনটা চেঞ্জ হয়েছে এবং ইঞ্জিনের যে যত কাগজপত্র সবকিছু আমাদের কাছে আছে এবং একেবারে যিনি কিনবে তারা একেবারে নতুন ইঞ্জিনে গাড়িটা পাবেন। আচ্ছা আচ্ছা, চেসিস মাসেল ভাই এখানে কোনো প্রকার রং হয় নাই। টোটালি সার্ভিসটা ভালো দিবে। আর যেহেতু ভাই ইঞ্জিনের বিষয়টা আমি লাস্টে বললাম, কারণ হচ্ছে ইঞ্জিনটা একেবারে নতুন অবস্থায় পাবে। গাড়ি চলছে আমাদের 85,000 কিলোমিটার, বাট গাড়িটা কিন্তু একেবারে নতুন ইঞ্জিন অবস্থায় আপনারা পেয়ে যাবেন। প্রতিটা পেপারস আমাদের সাথে আছে, যেটা নাম ট্রান্সফারের সাথে আমরা এন্ডোর্স করে দিব। ওকে, আজকের এই ভিডিওতে এই 2011 ভিট যেটা জুয়েলা প্যাকেজ এবং রেজিস্ট্রেশনটা কিন্তু হয়েছে 2015 একেবারে শেষের দিকে। ওকে, প্রাইসটা কত চাচ্ছেন ভাই? এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই 12,45,000 টাকা। এটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে। অবশ্যই ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বিশেষ সম্মানের
ব্যবস্থা থাকবে। আপনার মোবাইল নম্বর 01779693989। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।